বাংলা পক্ষ আর তার কর্ণধার গর্গ চ্যাটার্জি তারা বারবার একই কথা বলে যাচ্ছে যে ইউপি বিহার থেকে লোকজন আসছে, বাংলার চাকরি চুরি করছে, ব্যবসা চুরি করছে, আর ওদের বেশি বাচ্চা হচ্ছে, সেটার মাসুল বাকি রাজ্যদের দিতে হচ্ছে। ওদের মানে হিন্দি বেল্ট। এত বড় কথা, এটা আদেও কি সত্যি না মিথ্যা আসুন জেনে নিই। 2011 সেন্সাস ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ডেন্সিটি দাঁড়াচ্ছে কিন্তু 1029 পিপল পার স্কোয়ার কিলোমিটার। আর এই যে হিন্দি বেল্ট যারা নাকি প্রচুর বাচ্চা পেদা করে, তাদের কিন্তু অ্যাভারেজটা দাঁড়াচ্ছে 5 to 4% পার কিলোমিটার, মানে অর্ধেকেরও কম। তাহলে ওরা বেশি বাচ্চা পেদা করে, ওরা বেশি জায়গা নেয়, দ্যাট মিথ হ্যাজ বিন বাস্টেড। এইবার অর্থনীতি, আসল জলছবি। আচ্ছা, এই 6টি স্টেট মিলে কিন্তু জিএসডিপি প্রডিউস করে 104.9 লাখ ক্রোড়, মানে অলমোস্ট 105 লাখ কোটি টাকা। প্রত্যেক স্টেট অ্যাভারেজ করে 17.5 লাখ ক্রোড়। জানেন তো বাংলা এদের থেকে অলমোস্ট ডাবল পপুলেশন ডেন্সিটি নিয়ে কতটা অ্যাভারেজ করে? অনলি 17 লাখ ক্রোড়। এটা প্রোডাক্টিভিটি ক্রাইসিস, আউটসাইডার কনস্পিরেসি নয়। 2011 সেন্সাস কিন্তু আর একটা ভয়ঙ্কর ডেটা আমাদের সামনে রাখে। 32 লক্ষের বেশি বাঙালি মানে ওই সময় মাইগ্রেট করেছিল অন্য রাজ্যে কাজের খোঁজে। কনস্ট্রাকশন, আইটি, গার্মেন্টস, ইভেন কি ডোমেস্টিক হেল্প, মানে আমরাই আসলে জব সিকার, আমরাই বাইরে গিয়ে কাজ করছি, আর এখানে বসে তারা বলছে আমাদের কাজ নাকি গুটকা খোরেরা এসে নিয়ে নিচ্ছে। এই পলিটিক্স কিন্তু খুব ডেঞ্জারাস। আমরা দারুণ ছিলাম, কিন্তু বাইরের থেকে লোক এসে আমাদের ধ্বংস করে দিয়েছে। একই ধরনের অ্যান্টি ইমিগ্রেশন পলিটিক্স কিন্তু হোয়াইট কান্ট্রিসে হচ্ছে, যেখানে ওরা ওদের ইকোনমিক ডেবাকেলের পুরো দায় দায়িত্বটা ব্রাউন অ্যান্ড ব্ল্যাকসদের উপরে দিচ্ছে। কমেন্টে জানাবেন আপনারা কি মনে করেন। তবে আমার তো মনে হয় যে নিজেদের বিফলতাকে অন্যদের দোষ দিয়ে ঢাকাটা বাংলার জন্য আর বাংলার রাজনৈতিক ডিসকোর্সের জন্য প্রচন্ড ক্ষতিকারক।